কালো বর্ণ, মাথায় ডোরাকাটা সাদা ছাপ, গর্জনে বনের রাজার মতো দম্ভ। নাম টাইগার, তবে এটি বনের রাজার টাইগার বা বাঘ নয়, এটি বিশালদেহী গরু, যার উপস্থিতি কাঁপাচ্ছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রাম। সমস্ত জেলায় গেছে, এত বড় গরু কোথাও দেখিনি। অনেকে দেখে আসতে চাইতে বা আসতেছে, দেখে ছবি তুলে নিয়ে যাচ্ছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহে জনপ্রিয়তার শীর্ষে ২০ মনের গরু টাইগার। চোখে মুখে তার রাজকীয় চাহনি আর শরীর জুড়ে কাব্যিক সৌন্দর্য। টাইগারকে দেখতে এলাকাবাসীর ভিড় লেগেই আছে মালিক সবুজ মিয়ার বাড়িতে। আমি নিজেই পরিচর্যা করি, আমার বাড়ির থেকেও পরিচর্যা করে, সবাই মিলে পরিচর্যা খুবই যত্ন করে এই গরুটা বেড়ে উঠেছে। আমার নজরে এরকম বড় গরু আশপাশে আমি এখনো পর্যন্ত দেখিনি। সে একটা খুব ভালো জাতের একটা গরু। এরকম গরু আমি গ্রামে ব্যবসাও করি, অবশ্যই এরকম গরু আমার চোখে আজ পর্যন্ত পড়ি। গরুটির মালিক সবুজ মিয়া জানান, বাড়ির একটি গাভী থেকেই টাইগারের জন্ম। নিয়মিত ভালোবাসা আর যত্নে তাকে এই অবস্থায় এনেছেন। এই গরুটা অনেক ভালোবাসি, ছোট কালিতেই গরুটা আমি পুষেছি। অনেক শখ করে ওনার টাইগার বলে ডাকি আমরা। আমার এই ছেলে মেয়ে সবাই ওর টাইগার বলে ডাকে। ওরা খুব ভালোবাসে গরুরা, ধোয়ানো সবকিছুই আমি করি। টাইগারকে দিনে ৩ বার খাবার দেয়া হয়। নেপিয়ার ঘাস, খৈল, ভুসি, ছোলা, ছাল ও চাল খেয়েই তার এই স্বাস্থ্য। গরু মোটা তাজা করতে কোনো ওষুধও প্রয়োগ করা হয়নি বলে জানান মালিক সবুজ মিয়া। হাল খাওয়ায়, খ্যার খাওয়ায়, নিপিয়ার ঘাস খাওয়ায়, ছোলা খাওয়ায়, ফেসারি খাওয়ায়, এটাই গরু খাদ্য, এটাই খাওয়ানো হয়, এর বাইরে কোনো কিছু খাওয়ানো হয় না। টাইগারের আরাম আয়েশেও যেন রাজকীয় ছোঁয়া। দিনে 2 বার গোসল, 24 ঘন্টা ফ্যান চলে তার মাথার ওপরে, আবার রাতেও কয়েকবার চেক করা হয় তার অবস্থা। এরকম গরু আসতে আমাদের দেখিনি আর কি। এই ছেলেটা পোষেছে, এই গরু খুব ভালো, অনেক জায়গায় দেখতে আসে লোকজনে। মালিক সবুজ মিয়া টাইগারের দাম হেঁকেছেন 15 লাখ টাকা। টাইগারকে দেখতে প্রতিদিনই আশেপাশের গ্রাম থেকে ভিড় করছে মানুষ। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ বিস্ময়ে তাকিয়ে থাকছেন টাইগারের দিকে। তাদের বক্তব্য, এত বড় গরু খুব কমই দেখেছেন তারা। আশেপাশে বা বাজারে বা গ্রাম অঞ্চলে এটাই তো আমার নজরে সবচাইতে বড় গরু। গ্রামবাসী আসে বা সাইডের অনেক গ্রাম থেকে সবাই আসে দেখতে। সে একটা বড় গরু পোষেছে, কিন্তু সামনে একটা কোরবানি। আমরা চাই যে সেই গরুটা একটা সুন্দর ভালো দামে বিক্রি করি। সে অনেক টাকা খরচ করে গরুটা পোষেছে, যাতে সে একটা লাভবান হয়, সেই আশা আমরা ব্যর্থ করি। সবুজ মিয়ার স্ত্রী জানান, নিজের সন্তানের মতোই যত্ন করে বড় করেছেন টাইগারকে। এই ছেলে মেয়ের খাবার যেরকম দিই, ওর ভালোবেসে গরুরও এরকম দিই। শৈলকুপার প্রাণী সম্পদ কর্মকর্তা রাসেল আহমেদ জানান, টাইগারের মালিককে সব ধরনের সহায়তা করছেন তারা। শৈলকুপা উপজেলার গোসাইডাঙ্গা গ্রামে যে গরুটা মোটা তাজা করেছেন আমাদের সবুজ মিয়া, তাদেরকে আমরা নিবিড় পর্যবেক্ষণে রাখছি এবং তাকে সর্বখানিক আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। সে তার বাড়িতে উৎপাদিত ঘাস এবং যে গোখাদ্য, এটার মাধ্যমে প্রাকৃতিক উপায়ে তার গরুটা মোটা তাজা করছে এবং সবসময় সে যত্ন সহকারে গরুটাকে লালন পালন করছে। পাশাপাশি সে আশা করতেছে আসন্ন ঈদে সে ভালো একটা দাম পাবে এবং এটার মাধ্যমে সে তার এই ব্যবসাটাকে নিয়মিত চলাচল রাখবে। কোরবানির ঈদ সামনে রেখে শৈলকুপায় 61,602টি পশু প্রস্তুত করা হয়েছে। মোটা তাজাকরণের নিষিদ্ধ ওষুধ ব্যবহার ঠেকাতে চলমান রয়েছে তদারকি ও অভিযানও।